পরীক্ষা জিএসটির ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। সো জিএসটির ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য তোমার প্রধান যে তিনটা ধাপ বা তিনটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, চান্স কোনটার উপরে নির্ভর করে। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মূল্যবান কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনবা। দেখো, গুচ্ছ চান্স নির্ভর করে কিসের উপরে? প্রথম কথা একটু দেখো, ভর্তি পরীক্ষার স্কোরের উপরে তোমার চান্স নির্ভর করবে। এরপর দেখো বিশ্ববিদ্যালয়ের চয়েসের উপরে নির্ভর করবে, এবং দেখো সাবজেক্ট চয়েসের উপরে নির্ভর করবে, এবং বিভিন্ন কোটার রেজাল্টের উপরে তোমার কি করবে, তোমার হচ্ছে সাবজেক্টটা কি করবে, তুমি হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাবা সেটা হচ্ছে তোমার চান্সটা হচ্ছে নির্ভর করবে। প্রথম কথা দেখো, ভর্তি পরীক্ষার স্কোর উপর, হ্যাঁ এটা তো সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যার ভর্তি পরীক্ষার স্কোর বেশি থাকবে সে তো অনায়াসই চান্স পেয়ে যাবে। সো ভর্তি পরীক্ষার স্কোরের উপরে অবশ্যই কি করবে, এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর দেখো বিশ্ববিদ্যালয়ের চয়েসের উপরে, হ্যাঁ এই জিনিসটা আরো গুরুত্বপূর্ণ এই কারণে, দেখো সেই ক্ষেত্রে দেখো তোমার মনে করো সে তুমি কি পাইছো, মনে করো ধরে নাও তুমি 60 মার্ক পাইছো। 60 মার্ক পাওয়ার পরে তুমি এখন চাচ্ছ যে তোমার যে টপ লেভেলের বা ফার্স্ট ক্যাটাগরি যে সকল ইউনিভার্সিটি রয়েছে, সো সেই ক্ষেত্রে তুমি কি করলা, ওখানে একটা বা দুইটা বা তিনটা এরকম ইউনিভার্সিটি কি করছো, তুমি অ্যাপ্লাই করেছো। বাকি কিন্তু কি করো না, তোমার টোটাল ইউনিভার্সিটি হচ্ছে 19টা, সেখানে তুমি 3টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছো। আবার দিয়ে রাখছো টপ লেভেলের সাবজেক্টগুলো, দেখা যাচ্ছে টপ লেভেলটা একটা ইউনিভার্সিটি তুমি 4টা থেকে 5টা করে সাবজেক্ট চয়েস দিছো। তোমার 60 মার্ক থাকা সত্ত্বেও তোমার কিন্তু কি হবে না, চান্সটা হবে না। আবার দেখা যায় যাদের রেজাল্টটা মোটামুটি 40+ রয়েছে, সো সেই ক্ষেত্রে তোমরা কি করবা, দেখো তুমি জানো যে 40 নিয়ে তুমি কিন্তু এই টপ লেভেলের যে সকল ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি বলো, জাস্ট বলো, বরিশাল ইউনিভার্সিটি বলো, যে সকল টপ লেভেলের ইউনিভার্সিটি রয়েছে সেগুলোতে তুমি জানো যে 40 মার্ক দিয়ে তোমার দ্বারা কোনোভাবেই ভালো সাবজেক্ট বা ভালো ইউনিভার্সিটি পাওয়া সম্ভব না। তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমার চয়েস লিস্টে রাখতে হবে, যেহেতু তোমার পজিশন নিচে। সো সেক্ষেত্রে তোমার ওই যে থার্ড ক্যাটাগরি যে সকল ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, তোমার হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি রয়েছে, এই সকল ইউনিভার্সিটিগুলো টার্গেট করতে হবে। কারণ তুমি জানো তোমার এই কম স্কোর নিয়ে কোনোভাবে ভালো সাবজেক্ট বা ভালো ইউনিভার্সিটি পাওয়া সম্ভব নয়। তাহলে তোমাকে ওই সকল ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করতে হবে যার অ্যারাউন্ড ধরে রাখো যে 50 হচ্ছে কি আছে স্কোর আছে। তাহলে তোমাকে কি করতে হবে, সবসময় চিন্তা করতে হবে যে মিড লেভেলের যে সকল ইউনিভার্সিটিগুলো রয়েছে, মিড লেভেলের ইউনিভার্সিটিগুলো এবং প্রত্যেকটা সাবজেক্টে আমি কি করব, চয়েস দিয়ে রাখবো। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। এরপর দেখো সাবজেক্ট চয়েসের উপর ভ্যারি করবে অনেকটা, কারণ তুমি একটা ইউনিভার্সিটি যখন তুমি অ্যাপ্লাই করবা, তোমার যতগুলো সাবজেক্ট শো করবে, তুমি সব সাবজেক্টগুলো কিন্তু তোমার কি করতে হবে, সব সাবজেক্টগুলো তোমাকে হচ্ছে চয়েস দিতে হবে। দেখা যাচ্ছে তুমি হচ্ছে মানবিকের শিক্ষার্থী বা কমার্সের শিক্ষার্থী, কমার্সের হলে তুমি মানবিকের আসন যেগুলো পাবা তুমি সেগুলো চয়েস দিবা। তুমি যদি মানবিকের হয়ে থাকো সেগুলোও দিবা। তুমি সায়েন্সের শিক্ষার্থী হলে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য 3 বিভাগের শিক্ষার্থীদের যতগুলো সাবজেক্ট শো করবে তোমার কম্পিউটার স্ক্রিনে অ্যাপ্লাই করার সময়, তুমি সব আসনগুলো কি করবা, সব সাবজেক্টগুলো হচ্ছে চয়েস দিবা। এরপর দেখো কোটায় বিভিন্ন কোটা রয়েছে, কোটা রেজাল্টের উপরে যাদের পজিশন লাস্টের দিকেও থাকে তারা কিন্তু চান্স পেয়ে যায়, যাদের কোটা লাস্টের দিকে থাকে তারাও কিন্তু কি হয়ে যায়, কোটার রেজাল্টের কারণে তাদের কিন্তু চান্সটা হয়ে যায়। সো এইভাবে তোমাকে এই কয়েকটা জিনিস যদি মাথায় রেখে তুমি যদি সাবজেক্ট চয়েস দিতে পারো, তাহলে দেখে দেবে তোমার কিন্তু একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে। আর পাশাপাশি তোমরা দেখো আশানুরূপ তোমরা যারা রেজাল্ট করতে পারো নাই, সো তোমাদের জন্য স্পেশালি কিন্তু আমাদের একটা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেহেতু নতুন রূপে 7 কলেজ নতুনভাবে কি হয়ে যাচ্ছে, একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হচ্ছে এখন। তার মানে দেখো এই যে 7 কলেজ রয়েছে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ, এটা হচ্ছে কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। তোমার সর্বশেষ স্বপ্ন হতে পারে কোনটা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ঠিক আছে। চাইলে সেটার জন্য প্রিপারেশন নিতে পারো, এখানে একটি আসন সুনিশ্চিত করতে পারো। এটা একটা যেহেতু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় অলমোস্ট হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে দেখো এখানে 70+ এক্সাম পাবা, সব বিষয় সাজেশন পিডিএফ পাবা। সায়েন্স আর কমার্সের জন্য আলাদা আলাদা আমাদের মডেল টেস্ট ব্যাচ রয়েছে, সেখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা সাজেশন পাবা, প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা পোস্ট ব্যাংক পিডিএফ পাবা, যেটার ফি হচ্ছে দেখো অনলি 200 টাকা। ভর্তি হওয়ার প্রসেসটা দেখো 01727675241 এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে।
এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন, প্রশ্ন ব্যাংক, পিডিএফ সবকিছু পেয়ে যাবে। কারণ দেখো একটা প্রশ্ন ব্যাংক কিনতে গেলেও তোমাকে মিনিমাম 350 টাকা গুনতে হবে। সো আমার এখানে তুমি কি করবা, সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তোমার কাজ হচ্ছে কি, আমরা যে গাইডলাইন দেবো, আমরা যে রুটিনটা তোমাদের ফলো করতে বলবো, এইটুকু তুমি কাজ করবা, প্রতিদিনের পড়াটা প্রতিদিন কভার করবা, তাহলে তোমার গুড একটা প্রিপারেশন হয়ে যাবে। কারণ তুমি এই যাবৎ প্রায় 5-6 মাস যাবৎ বিভিন্ন গ্রুপে, বিভিন্ন প্ল্যাটফর্মে, অফলাইনে, অনলাইনে প্রচুর ক্লাস করছো। এখন তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা, তোমার নিজের পড়াশোনায় তোমাকে ফোকাস করতে হবে। জাস্ট আমাদের রুটিন মোতাবেক প্রতিদিনের পড়াটা প্রতিদিন কভার করতে পারলে তোমার 100% প্রিপারেশনটা হয়ে যাবে। তাই তোমরা যারা দ্রুত ভর্তি হতে চাচ্ছ, দ্রুত ভর্তি হয়ে যাও 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে যদি সার্চ করো, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে SMS করতে পারো অথবা গুগলে সার্চ করতে পারো, সবার শুরুতেই চলে আসবে, কোনো সমস্যা নাই। আমাদের সাথে যোগাযোগ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিব। সবাই ভালো থাকো।